গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এই নিম্নচাপে বৃষ্টিতে সবাই তো ভালোই আছো, বাড়িতে ঘুমোচ্ছো। দেখো না, আমারও না ভীষণ ঠান্ডা লেগেছে, এতটা গলাটা ব্যথা করছে না, কাজ করতে ইচ্ছেই করছে না। কী করবো বলো, সংসারে তো একা থাকলে কাজ তো করতেই হবে বলো। তাই ভাবলাম কি সব কিছু কাজ সেরে তোমাদের সাথে এই একটু ছোট্ট মিনি ব্লগটা শেয়ার করি। তাই শুরুতেই তোমাদেরকে আমি জানাই অনেক অনেক শারদীয়া অগ্রিম তৃতীয় শুভেচ্ছা। তো জানো তো, এই এত নিম্নচাপের কারণে না কাজকর্ম তো ভালো করে হচ্ছেই না। তার মধ্যে কী হচ্ছে বলো তো, নিম্নচাপটা এতটাই পরিমাণে বেড়ে গেছে, মানে বলার কোনো ভাষাই নেই। আকাশটা সেরকমভাবে, আর মেয়ের তো জামা কাপড় তো শুকোচ্ছেই না। চুপটি আমি এইভাবে টাঙিয়ে রেখেছি, ঘরে বারান্দাতে টাঙিয়ে রেখেছি। কী করবো বলো তো, মেয়ের তো প্যাম্পাস করিয়ে রাখা যায় না, না ঘা হয়ে যাবে। ওই কারণে না ভালো করে না আমি মেয়েটাকে না ঠান্ডাটা লেগে গেছে, বুকে তেল মালিশ করে দেই, ওভাবেই চলছে। তো আমি সকালবেলা আমি না আবার কী করি, সব কিছু কাজকর্ম সেরে মাথাটা চিরুনি করে তারপরে আমি ওই চাটা বানাতে যাই। চা খাওয়ার হচ্ছে, আমি বিশেষ করে লাল চাটাই বেশি করে খাই, লিকার চা। দুধ চাটা আমার গ্যাস হয়ে যায়, এই কারণে। আমারও মালিক পছন্দ করে না দুধ চা খাওয়ার, ও হঠাৎ খাবে দুধ চা। তো আজকে বললো কি যে একটুখানি খিচুড়ি করবে, যেহেতু নিম্নচাপ, খিচুড়ি বেগুন ভাজা একটু করবো আর পাঁপড় ভাজা খাবো। তো আমি এবার খিচুড়ি রান্নার পদ্ধতিটা অন্যরকম করি। চালটা আগে ভিজিয়ে রাখি, তারপরে ফোড়নটা একবারে দিয়ে ভালো করে ফোড়নটা সর্ষের তেলে দিয়ে তারপরে আমি জলটা দিয়ে তারপরে চালটা দিয়ে ফুটাতে থাকি। আস্তে আস্তে একে একে হলুদ, লবণ, লঙ্কা বাটা দিয়ে চালটাকে ভালো করে ফুটিয়ে নামানোর আগে আমি ওই জিরা বাটা একটুখানি দিয়ে ওভাবে খিচুড়ি করি। কারণ নিরামিষ খিচুড়িটা বিশেষ করে এভাবেই করি আমি, ভোগের যেভাবে আমি বাড়িতে করি এভাবেই করি। খিচুড়ি রান্নাটা হয়ে গেছে, আমি তোমাদের ভালো করে দেখাতে পারিনি। পাঁপড় ভাজা আর খিচুড়ি খাচ্ছি সকালের টিফিনে, আর বাদ বাকি হচ্ছে পরে আমি করবো, দুপুরবেলা অন্য কিছু করবো। আর দুপুরবেলাটা হচ্ছে এখনও ভাবিনি কী করবো। দুপুরবেলাটা খাওয়া হয়ে গেছে। মেয়েকে দোলনাতে ঘুমায়, মেয়ে তো সেটা ঘুমায় না, বিছানাতে ঘুমোতে চায় না, কারণ হচ্ছে মেয়ের পছন্দ হয় না বিছানাতে শক্ত জায়গা, তো ওর জন্য দোলনাতে ঘুমালে ও খুব ভালোভাবে ঘুমোতে পারে। তো ঘুম পাড়িয়ে আমি চান করতে যাব। চান করে চলে আসলাম, মাথাটা চিরুনি করে তারপরে ঠাকুর দেবো। কারণ সিঁদুর টিঁদুর করে সবাই বলে পরিপাটি হয়ে যদি ঠাকুরকে পুজো করো তাহলে খুব ভালো হয়। কারণ হচ্ছে ঠাকুর নাকি এসটি মানুষদেরকে আশীর্বাদ করে, যে সিঁদুর টিঁদুর করে যদি ঠাকুর পুজো করা হয়। সবাই তাই বলে, গুরুজনরা তাই বলে যে এসটি মানুষরা একটু পরিপাটি হয়ে ঠাকুর পুজো করলে তাহলে শুভকামনা করলে স্বামীর মঙ্গল, দীর্ঘায়ু হয়, ওই কারণেই করা। পুজোতে বসে, পুজোতে তো এমনি কিছু নিম্নচাপের কারণে বাইরে বেরোতে পারছি না, তো শুধু প্রদীপ জ্বালাবো, প্রদীপ জ্বালিয়ে করবো। তোমরা আমাকে একটুখানি কেউ বলো তো, যদি ভিডিওটা দেখো পুরোপুরি বন্ধুরা, যে মা লক্ষ্মী আর নারায়ণকে কি একসাথে রাখা হয়? আমি তো সবসময় জানি যে ওনারা স্বামী স্ত্রী, ওনারা যুগলে থাকে, ওনারা একা ছাড়তে পছন্দ করেন না। তোমরা আমাকে একটুখানি কমেন্ট করে জানিও মা লক্ষ্মী আর গণেশকে কোন পাশেটা রাখলে সবথেকে ভালো হবে বন্ধুরা। তোমরা একটু প্লিজ জানিও কিন্তু আমাকে। আমি এটা না কনফিউজে থাকি সবসময়ের জন্য, যে কোন দিকে থাকে। আমরা তো হিন্দু মতে আমরা গীতাটাকে সবসময়ের জন্য আমরা, আমাদের মহাভারতেও আছে গীতার কথা উল্লেখ আছে, আর আমরা গীতা, যেমন মুসলিমদের হচ্ছে কোরআন, আমাদের গীতা, এটা আমি সবসময়ের জন্য মাথায় ঠাকাই। এখন দুপুরবেলা কী করবো, মেয়েকে নিয়ে একটুখানি সময় কাটাতে হচ্ছে। মেয়ে এখন থাকছে না, মেয়ে এখন খেলা করবে। সন্ধ্যের সময় এখন কী করবো বলো, সন্ধ্যে বাতি তো দিতেই হবে। সন্ধ্যে বাতিটা ধুনুচি পাচ্ছি না খুঁজে, তাই প্রদীপটা জ্বালিয়ে আর কর্পূর জ্বালিয়ে দিই। আমি প্রত্যেক দিন সন্ধ্যার সময় কর্পূর জ্বালিয়ে দিই আর হচ্ছে প্রদীপ জ্বালিয়ে দিই। গ্যাস দেশলাই নেই, দেশলাইটা ড্যাম হয়ে গেছে,
দেশলাইটা ড্যামের কারণে না যেন ভালো করে জ্বলতেই যায় না, অনেকগুলো কাঠি ফুরিয়ে যায়, কিন্তু তবুও কোনো মতে না আমি জ্বালাতে পারি না। শেষে কী করেছি, কয়েকটা হচ্ছে দেশলাই কাঠি দেশলাই প্যাকেট সমেত চালের ড্রামে ঢুকিয়ে রাখি। শঙ্করটা বাজতেই চাচ্ছিল না, শঙ্করটা খুব কষ্ট করে বাজাচ্ছিলাম। এতটা কষ্ট, বড় শঙ্করটা আছে কিন্তু বড় শঙ্করটা হচ্ছে ভিতরে ঢোকানো ছিল জন্য আমি আনতে পারছিলাম না। প্রদীপটা ভালো করে দেখিয়ে নিই। প্রদীপটা তেলটা প্রদীপ দিয়ে চুয়ে চুয়ে পড়ে যাওয়ার জন্য আমি এই পদ্ম ফুল টাইপের প্রদীপটা আমি নিয়েছি। তেলটা ঢোকানোর পরে হচ্ছে প্রদীপটা ঠিক হয়ে থাকে, খুব ভালো হয়, মানে তেলটা বেশি লাগে না, এই কারণে এই প্রদীপটা জ্বালানো হয়। আর তোমরাও কেউ ট্রাই করে দেখো, বা কেউ যদি ট্রাই করো আমাকে কমেন্ট করে জানিও। এই প্রদীপটা ভীষণ ভালো। আর কাঁসর ঘণ্টা তো প্রত্যেকটা হিন্দু বাড়িতে কাঁসর ঘণ্টা, শঙ্খ এগুলো বাজাতেই হয়, তো আমিও বাজাচ্ছি। আর আমি না লাঠি খুঁজে পাইনি, চন্দন কাঠ দিয়ে বাজাচ্ছি, মজার একটা ঘটনা। তো কী বলো তো, আমার বন্ধুদের ভালো রেখো প্রভু, এটাই চাইবো। আমি সবসময় জন্য চাই সবার জন্য ভালো হয়। এই সন্ধ্যাবাতি করে সব কিছু পরিপাটি করে আমি চা পান করি। এই সময় চা আর বিস্কুট আমার লাগবে, সকাল আর হচ্ছে বিকেল, এই দুবেলায় আমার লিকার চা লাগবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা তো অনেকেই ভালোভাবেই তো আমাকে ভালোবাসা দিয়েছো। আর এই সময়টা আমি সকাল আর হচ্ছে সন্ধ্যেবেলা বা বিকেলবেলার দিকে আমি হচ্ছে তেল মালিশ করি আমার মেয়েকে। কারণ ওরা যখন পেটের ভিতরে থাকে পাটা তো বাঁকা থাকে, তাই পাটা সোজা করার জন্য আমি হচ্ছে হিমালয়ার মাসাজ অয়েলটা ব্যবহার করি। আর ওরও খুব পছন্দ, যে এটা মানে র্যাশ হয় না, মোট কথা চিপচিপে হয়ে থাকে না, তাই বাচ্চারা তো এটা বেশি ভালো লাগবে, উসপুস করে না, মোট কথা ইতস্তত বোধ হয় না অনেকে বাচ্চাদের শরীরে অনেক রকম তেল দিলে না গরমে ঘেমে যায়, সেটা হয় না, এই তেলটা এতটাই ভালো। ঠিক আছে বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও প্লিজ। আমার মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করো। আর তোমরা আমার সবসময় পাশে থেকো, আমার মেয়েকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো। আর মেয়ে আমার নাম রেখেছি কৃতিকণা পাটনি, তোমরা একটুখানি বলো কিন্তু যে মেয়ের নামটা কেমন হয়েছে। টাটা, বাই বাই, অন্য কোনো ব্লগের সাথে দেখা হবে।